আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। এবার টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আজকে এসি বিষয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয় হচ্ছে এসির টেম্পারেচার কততে রাখা উচিত এই সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করব। কেননা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই অনেক কষ্ট করে একটা এসি কিনেছি, এই এসির তাপমাত্রা আসলে কততে রাখলে আমার এসিটা ভালো সার্ভিস দেবে। আবার অনেকের কথা যে ভাই এসির বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসতেছে, এই বিদ্যুৎ বিলটা সাশ্রয় করার জন্য এসির টেম্পারেচার কততে রাখলে আমার বিলটা সাশ্রয় হবে, একটু কম বিল আসবে। আবার অনেকের কথা ভাই বাসায় বয়স্ক মহিলা আছে, বয়স্ক বাবা মা আছে, ছোটো ছোটো বাচ্চা আছে, প্রেগনেন্ট মহিলা আছে, এদের কথা বিবেচনা করে আসলে এসির টেম্পারেচারটা কততে রাখা উচিত, এই সকল বিষয় বিবেচনা করে এসির তাপমাত্রা আসলেই কততে রাখা উচিত এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে এরকম তথ্য সম্বলিত ভিডিও নিয়ে যখনই হাজির হব তখনই আমার ভিডিও সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আসুন তাহলে জেনে নিন এসির টেম্পারেচার আসলে কততে রাখা উচিত। এসির তাপমাত্রা কন্ট্রোলিংয়ের বিষয়ে আলোচনা করতে গেলেই সর্বপ্রথমে এসির আবিষ্কারের দিকে নজর চলে যায়। আধুনিক এই এসি আসলে আমাদের মানব দেহের জন্য সর্বপ্রথম তৈরি হয়নি। আমেরিকায় সর্বপ্রথম খাদ্যশস্য সংরক্ষণের জন্য এই এসি তৈরি হয়। এই এসি যখন তৈরি হয়েছিল তখন উদ্দেশ্য ছিল খাদ্যশস্য সংরক্ষণ। খাদ্যশস্য স্বাভাবিক তাপমাত্রায় রাখলে দেখা যায় যে ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে এই খাদ্যশস্য নষ্ট হয়ে যায়, কিন্তু টেম্পারেচার যদি 4 ডিগ্রির নিচে নামানো যায় তাহলে এই খাদ্যশস্য দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায়। এই নীতির উপর ভিত্তি করেই আমেরিকার পদার্থবিদ এবং চিকিৎসক জন গেরি রেফ্রিজারেটর নীতি আবিষ্কার করেন। ফলে তরল অ্যামোনিয়াকে বাষ্পীভবনের মাধ্যমে বাতাসকে শীতল করা সম্ভব হয়। 1842 সালে রেফ্রিজারেটর নামক যন্ত্র সংযোজনে 1842 সালে কম্প্রেসর নামক যন্ত্র সংযোজনের মাধ্যমে রেফ্রিজারেটর আবিষ্কার করেন এই বিজ্ঞানী পদার্থবিদ জন গেরি। তিনি পদার্থবিদ এবং চিকিৎসক ছিলেন বলে 1942 সাল থেকেই নগরীর বিভিন্ন জনগণকে অধিক তাপমাত্রার হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে ফ্লোরিডার বিভিন্ন শহরগুলিকে শীতল করার সিদ্ধান্ত প্রস্তুত করেন। তিনি যেহেতু চিকিৎসক ছিলেন, তার মতে ম্যালেরিয়া নামক জীবাণুর হাত থেকে নগরবাসীকে রক্ষা করার একমাত্র মাধ্যম হলো এই শীতলীকরণ মাধ্যম। কিন্তু তিনি কম্প্রেসর নামক যন্ত্র আবিষ্কার করে এই রেফ্রিজারেটর সিস্টেম তৈরি করলেও তৎকালীন আমেরিকার সরকারের কাছ থেকে প্যাটেন্ট পেতে ব্যর্থ হন। আধুনিক এই এসির জনকের কথা আলোচনা করতে গেলে যার নাম আসে তিনি হলেন আমেরিকার প্রকৌশলী হ্যাভিল্যান্ড ক্যারিয়ার। তিনি এই আধুনিক ইলেকট্রনিক এসি আবিষ্কার করেন 1902 সালে। 1902 সালে এই এসি আবিষ্কার করার ফলে তৎকালীন বিকটভাবে তিনি বৈপ্লবিক আকার ধারণ করেন। হ্যাভিল্যান্ড ক্যারিয়ার প্রকৌশলী হিসেবে 1905 সালে আমেরিকার সরকারের কাছ থেকে এই আধুনিক এসি প্রস্তুত করার কারণে প্যাটেন্ট অর্জন করেন। 1915 সালে প্যাটেন্ট অর্জন করেন। কিন্তু এই আধুনিক এসি তখনও মানবদেহের আরামদায়ক পরিবেশ প্রস্তুত করার জন্য ব্যবহার করা হতো না। তৎকালীন এসি ব্যবহার করা হতো শিল্প কারখানার উন্নয়নের জন্য। প্রকৌশলী হ্যাভিল্যান্ড ক্যারিয়ার ছাপাখানার কাজ করতেন। তৎকালীন শিল্প কারখানার বা ছাপাখানার কাগজের আকার এবং কালির সঠিক পরিমাণ নির্ধারণের জন্য এই আধুনিক এসি আবিষ্কার করা হয়। এই আধুনিক এসি আবিষ্কার করার ফলে ছাপাখানার কাগজ এবং কালির নির্দিষ্টতা নির্ধারণ করে সঠিক মাত্রায় অধিক পরিমাণ উৎপাদনে তিনি সাফল্য অর্জন করেন। এই হ্যাভিল্যান্ড ক্যারিয়ার 1915 সালে তার সাথে আরও 6 জন প্রকৌশলী মিলিয়ে ক্যারিয়ার ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন স্থাপন করেন। এই ক্যারিয়ার ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন স্থাপন করার মাধ্যমেই বর্তমানে এই ইলেকট্রনিক আধুনিক এয়ার কন্ডিশনিং সিস্টেম বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়ে যায়। এই বাণিজ্যিকভাবে উৎপাদন যখন শুরু হয়ে যায় তখন প্রস্তুতকারক কোম্পানি কর্তৃক এই এসির টেম্পারেচার 24 ডিগ্রি সেন্টিগ্রেডে নির্ধারণ করে। যে 24 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি এসির তাপমাত্রা নির্ধারণ করা হয় তাহলে মানব দেহের জন্য যেমন উপকৃত স্বাভাবিক আরামদায়ক একটা পরিস্থিতি সৃষ্টি হবে, আবার এসির টেম্পারেচার কন্ট্রোলিংয়ের মাধ্যমে কম্প্রেসর নামক যন্ত্রটি কতক্ষণ চলমান থাকবে তার উপরে নির্ধারণ করা হয় সার্ভিস টাইমটা
বেশি দিন পাবে। এইভাবে এসির টেম্পারেচার প্রস্তুতকারক কোম্পানি থেকে 24 ডিগ্রি টেম্পারেচারে নির্ধারণ করা হয়। বর্তমানে চিকিৎসাবিদ গবেষণা করে দেখছে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ণয়ন এবং ছোট ছোট বাচ্চাদের শারীরিক গঠন, বয়স্ক মানুষদের পরিস্থিতি বিবেচনা করে এই এসির টেম্পারেচারটা নির্ধারণ করেছে বাইরের টেম্পারেচার চেয়ে 10 ডিগ্রি বা 13 ডিগ্রি টেম্পারেচার নিচে থাকবে। অর্থাৎ বাইরের টেম্পারেচার যদি 40-এ থাকে, বর্তমানে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী দেখা যায় যে বাইরের টেম্পারেচার থাকে 38 ডিগ্রি, 37 ডিগ্রি, 39 ডিগ্রি। তাই 40 ডিগ্রিও যদি থাকে সেক্ষেত্রে শীতাতপ নিয়ন্ত্রণ রুমের টেম্পারেচার থাকবে 27 ডিগ্রিতে। এই 27 ডিগ্রি টেম্পারেচারে যদি আমরা এসিটা রাখি তাহলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কন্ট্রোল হবে, আরামদায়ক একটা পরিস্থিতি থাকবে। অনেকেই চিন্তা করে রাত্রেবেলা এসি সাইডে দিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকবো, কিন্তু এটা আসলে শরীরের জন্য ভালো না। আপনি যদি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতেই চান তাহলে যদি আপনার প্রয়োজন পড়ে এসি দিয়ে রুমটা আগে শীতল করে দেন, তারপর সিলিং ফ্যান ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্তে ঘুমায় যান, তাহলে আপনার শরীরের পরিস্থিতি ভালো থাকবে, আপনার এসিটাও লং টাইম সার্ভিস দেবে। যারা বিলাসবহুল জীবনযাপন করে তাদের হিসেবে অবশ্য আলাদা। যারা কষ্ট করে একটা এসি কিনেন, বিদ্যুৎ বিল সাশ্রয় করতে চান, মানবদেহের উন্নয়ন সাধন করতে চান, শারীরিকভাবে সুস্থ থাকতে চান, তাদেরকে আমি অনুরোধ করব এই এসির টেম্পারেচার আমার দৃষ্টিকোণ থেকে 25 থেকে 27 ডিগ্রির মধ্যে আপনি সীমাবদ্ধ রাখবেন। যদি 25 থেকে 27 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখেন তাহলে আপনার বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে, এসিটাও লং টাইম সার্ভিস দেবে, আপনার শারীরিক কন্ডিশনও ভালো থাকবে। আজকে এসির টেম্পারেচার সম্পর্কিত আলোচনা এখানেই শেষ করছি। আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।